পণ্ডিতের বিটি, কি বললাম, এক মহিলা পণ্ডিতের বিটি। এই মহিলার আব্বা কিন্তু প্রত্যেকদিন তাদের দেবতার কাছে গিয়ে এক কুড়ি করে দুধ নিয়ে যায়। কিন্তু বাবাদি এই পণ্ডিত প্রত্যেকদিন বলে যে দুধ খা। কাকে বলে? কাকে বলে বুঝেন না? পণ্ডিত তাদের দেবতাকে বলছে এই দুধ খা, দুধ খা। 100 বছর ধরে তার পূজা করছে, কোনোদিন দুধ খায় নাই। এখন পণ্ডিতের বিটি বলতেছে, বলে আব্বাজান, ও আব্বাজান, আপনি তো পোশাক, আপনি তো প্রসাদ নিয়ে যান এবং কিনা এক বাটি করে দুধ নিয়ে যান। আচ্ছা বলুন, আমাদের দেবতা কোনোদিন খেয়েছে নাকি? পণ্ডিত বলছে, বেটি বলে না, খায়নি। আব্বা তাইলে আমাকে একদিন দেন, আমাদের দেবতাকে দুধ পান করাবো। মন দিয়ে ঘটনাটা শুনুন। ও মা কালা, শুধু সিরিয়াল দেখলে পরে হবে না, মেলাতে ঠেলা খেলে পরে হবে না, একটু ওয়াজ নসিহত শোনো। আর খালি মাথাতে রাস্তা রাস্তা বেড়ে বেড়ায় না। অনেক মা বোনেরা আছে মাথার চুলগুলোকে বাবা পর পুরুষকে দেখায়, আছে না নাই বাবা? অনেক মা বোনেরা আছে মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলা মাথার চুল খুলে রাস্তা রাস্তা যুবকদেরকে দেখাবে, ওই মহিলা মরার পরে তারা জাহান্নামে যাবে। ঠিক কিনা বলুন? পণ্ডিত বলতেছেন, পণ্ডিতের বেটি বলতেছেন, বলা পাও আপনি 100 বছর ধরে দুধ নিয়ে গেলেন, কোনদিন খেলেন, আমাকে একটা দিন দেন, আমাদের দেবতাকে দুধ পান করাবো। পণ্ডিত বলতে বলে, বিটি 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 তুমি পারবে না, আমি 100 বছর ধরে দুধ পান করাতে পারিনি, আর তুমি একদিন যে কিভাবে পারবা? যখন বাবা দিয়ে কথা বলো, সকাল বেলাতে পণ্ডিতের বিটি বলছে, আব্বা আমাকে এক বাটি দুধ দেন, আমাদের দেবতাকে আমি খাবো দুধ দাও। বাবা পণ্ডিতের বিটি এক বাটি দুধ নিয়েছে। বাবাদের দুধ নেওয়ার পরে বেরাদার তাদের দেবতার কাছে এসেছে, বলতে চায়, দেবতা নে দুধ খা, দুধ পান কর, এক বাটি দুধ নিয়ে এসেছি, জলদি করে কও দেবতা কি খাবে? না পায় শুনতে, না পায় বলতে, না পায় খেতে, কি খাবে? কোন মতে বাবা খেতে জানা। পণ্ডিতের বিটি বলছে, দেবতা দেবতা, তোকে কত দেবতা বলে মানে, আজকে যদি দুধ না পান করিস আমার জীবন শেষ করে দেব, একবার দুধ পান করায়া দে। এদিকে পণ্ডিতের বিটি তাদের দেবতার পায়ের গোড়াতে একটা পাথর আছে বাবা, পাথরটাতে বাবাজি মাথাতে আপনার বাড়ি দিতেছে, বাড়ি দিতে 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 বাবাজি রক্ত লাল লাল হয়ে গেছে। এ দেবতা দুধ খাবি কি বল? বাবাজি দেবতা দুধ খায় না। ও বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকের, ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নামাজ বাইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি, তিনি টুক 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 আবার রাস্তা দিয়ে চলে আসতেছেন। আমার খাজা মঈনুদ্দিন ওই আপনার গির্জা ঘরের দিকে আপনার নজর করেছে। কি ব্যাপার, কি ব্যাপার? গির্জা ঘরের দিকে নজর করেছে। কি ব্যাপার? এই মহিলাটা মাথা ফেটে রক্ত কেন বের করতেছে? আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি এক মাতব করে গির্জার কাছে গেল। যাওয়ার পরে বলছো, মহিলা কি ব্যাপার? তুমি মাথা ফাটিয়ে ফাটিয়ে কিসের জন্য রক্ত বের করতেছ? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম পণ্ডিতের পেটে বলছে, ফকির বাবা, ফকির বাবা, আমরা যাদেরকে দেবতা বলে মানি, আমাদের দেবতা দুধ পান করে না, তারই জন্য আমি মাথা ফাটিয়ে ফাটিয়ে আমার জীবনটাকে শেষ করে দেব যদি আমাদের দেবতা দুধ না পান করে। আমার খাজা গরিবে নামাজ বলতেছে,
বলো মহিলা তোমার জীবন রক্ত তুমি কেন এত খরচ করতে আছো? মহিলাটা বলছে এ ফকির বাবা আমাদের দেবতা যদি একবার দুধ খায় আমি আর মাথা ফাটাবো না রক্ত ঝরাবো না। আমার খাজা গরিবে নামাজ বলছে এই তোর ভক্ত তোর জন্য মাথা রক্ত ফাটাচ্ছে। আমার খাজা গরিবে নামাজ বলতেছে ওই মূর্তিটাকে এই তোর ভক্ত তোর জন্য রক্ত ঝরাতেছে কেন দুধ খাবি না খাবি না খাবি না? বাবা কোনো মতে শুনে না বাবা। আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি মূর্তিটার কানটা ধরে যায় দুধ খা। আর খাজা গরিবে নামাজ কি করেছেন মূর্তির কানটা ধরেছে ধরার পর দুধ খা। অমনি বাবা যে আপনার দুধ পান করতে লেগেছে পান করতে লেগেছে। এই বাবাজি পণ্ডিতের পিটি কত আনন্দ কত খুশি এই আমাদের দেবতা দুধ পান করেছে। বাবাজি মুসলমান এই সোনা মালিকের পণ্ডিতের পিটি গিয়ে বলছে বলে আব্বা গো আপনি 100 বছর ধরে তার পূজা করে কোনদিন দুধ খাওয়াতে পারলেন না প্রসাদ খাওয়াতে পারলেন না আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। তার বাপ বলতেছে বিটি রে এটা মিথ্যা কথা বলিস না আমি 100 বছর ধরে কোনদিন দুধ পান করাতে পারলাম না তুমি একদিনে গিয়ে তাকে দুধ পান করিয়েছো এটা আমাদের বিশ্বাস না বিশ্বাস না। এখন বাবাজি মুসলমান ভাইরাও গ্রামের সব আপনার দেবা আপনার কিনা পণ্ডিতরা আপনার হাজির হয়েছে। হাজির হওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরও যখন আপনার হাজির হয়েছে পণ্ডিতের বিটি বলছে বলো গো তোমরা শুনে নাও আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরেরা বলতে লাগলো বলে পণ্ডিতের বেটি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা কোনোদিন দুধ পান করাতে পারলাম না আমরা কোনোদিন প্রসাদ খাওয়াতে পারলাম না আজকে তুমি বলতেছো আজকে আমাদের দেবতা দুধ পান করেছে এটা কেমন করে হয়? পণ্ডিতের বেটি বলতেছে বলো গো তোমরা এক কাজ করো আমাদের ওই দেবতার কাছে চলো আমি কালকে দুধ পান আবার করিয়ে দেখাবো। বাবাজি মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস সাবানী কিরাম এই সোনা মানিকেরও এদিকে পণ্ডিতের বিটি সব ব্রাহ্মণ ঠাকুরদেরকে নিয়ে বাবা তাদের দেবতার কাছে এসেছে। আসার পরে বাবাজি সোনা মানিকেরও এক বাটি আবার দুধ নিয়ে এসেছে। দুধ নিয়ে আসার পরে বলতে গো দেবতা দুধ পান করো দুধ পান করো। বাবাজি দুধ পান করে না। বাবাজি সমস্ত ব্রাহ্মণ ঠাকুরেরা বলতে লাগলো এই পণ্ডিতের বেটি তুমি খুবই মিথ্যা কথা বলেছো আমরা আগে থেকে জানি আমাদের দেবতা দুধ পান করে না আমাদের দেবতা খেতে পারে না আমাদের দেবতা কথা বলতে পারে না আমাদের দেবতা শুনতে পায় না। ওগো আমার পণ্ডিতের বেটি এত মিথ্যা কথা বললে কেন? তখন পণ্ডিতের বেটি বলছে না আমি মিথ্যা কথা বলি না সত্য বলেছি। এবার পণ্ডিতের বেটি লাস্ট বলতেছে কানটা ধরা বাজায় দুধ না পান করলে পরে ওই কালকার হুজুরটাকে ডাকবো নাকি? দুধ যদি না পান করি তাহলে ওই ফকির বাবাকে ডাকবো নাকি? অমনি বাবা ফকির বাবা নাম নেছে খাজা মঈনুদ্দিন নাম নেছে আবার ভয়ে ভয়ে দুধ পান করতে লেগেছে। সমস্ত দেবতারা আপনার কিনা বলতে লেগেছে পণ্ডিতের বেটি কালকের ফকিরটা আবার কে? বলো গো তোমরা শুনে নাও আমি কালকে আমি কি করেছিলাম আমাদের দেবতাকে দুধ পান করতে বলি কোন মতে করে নাও আমি মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে দিলাম তবুও দুধ পান করলাম না। এক ফকির বাবা যাচ্ছিল রাস্তা দিয়ে তিনি কানটা ধরে বলতে চায় দুধ খাও এমনি অটোমেটিক তিনার কথা দুধ পান করেছে। এখন সমস্ত দেব দেবতারা বলতেছে তাইলে উনার কাছে নিয়ে চলো। এ বাবাজি মুসলমান ভাইরা পণ্ডিতের বেটি সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে নিয়ে আমার খাজা এক গরিবের আমাদের কাছে যায়। যাওয়ার পরে বলছে হুজুর গো আপনি তো বিশাল
বড় একজন ফকির। বলে কেন? বলে আমরা এতদিন কোনদিন আমাদের দেবতাকে দুধ পান করাই নাই, আপনি তো দুধ পান করিয়েছেন। ও হুজুর, আমাদের দেবতা জানো কথা শুনে কার ইবাদত করব বলেন না। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, হ্যাঁ তোমরা শুনে রেখে দাও, তোমরা এই পূজা টুজা ছেড়ে দিয়া এক বাক্যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, ব্রাহ্মণ ঠাকুরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে একটা কথা বলে দি। বলে কি কথা? কথাটা হলো এটা, আমি যার ইবাদত করিবে ও আমার কথা সারা পৃথিবীর মানুষ শুনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ব্রাহ্মণ ঠাকুরা কি বলে? বলে হুজুর আমরা আর দেব দেবতার পূজা করব না, আপনি যার ইবাদত করেন, আপনি যার আপনার কেনা ইবাদত গুণগান গান, আপনি যার উপাসনা করেন, ও হুজুর আমরা তারই করব। হুজুর আমাদেরকে কলমা পড়া মুসলমান বানিয়ে নেন। যখন বাবাজি কথা বলো, আমার খাজা গরিবে নামাজ তিনি বাবাজি আপনার সবাইকে কলমা পড়ে মুসলমান বানায়া নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে কি হবে না? কি ঠিক না? এখন আবার কিছু ভন্ডা বাড়িয়েছে, এই ভন্ডাদের লেগে আসল ফিরে দুর্নাম। কি গো, জীবনে কোনদিন বাবাজি নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত করে না, সে যদি এসে বলে আমি পীর, আমার হাতে পায়াতো আর কান পটিতে চড় মারতে হয়। ওলি যারা হবে নামাজের কথা বলবে, ঠিক কিনা বলেন? ওলি যারা হবে রোজার কথা বলবে, ওলি যারা হবে নবীর সুন্নাতের কথা বলবে, ওলি যারা হবে জান্নাতের পথ দেখাবে। আর এখনকার বাবা কিছু ভন্ডা বাড়িয়েছে, বাবাজি মুসলমান গাঁজা খাগা পীর, বাবাজি খিচড়ি খাওয়া পীর। এ বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকের, এই পীরদেরকে আমরা সুন্নিরা কখনো সমর্থন করি না। যিনারা আল্লাহর ওলি, আল্লাহর ওলি আমরা তাদেরকে মানি। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা শোনা মানিকের, দেখেন বাবা কিছুদিন আগে প্রায় 1 বছর আগে আমি একদিন চাচলে জালসা গেছিলাম। চাচলে জালসা যাওয়ার পরে বাবাজি মুসলমান আমার পরে একজন পীর সাহেব কিন্তু দোয়া করার জন্য উঠবে। তো কমিটিরা বলছে হুজুর আমাদের হুজুরের সঙ্গে দেখা করে আসেন। বলে কোন হুজুর? আমাদের পীর সাহেব, আমরা যার হাতে মুরিদ হয়েছে একটু তিনার হাতে একটু আপনারা, আপনি কি একটু হুজুরকে দেখে আসেন? চলেন যাই দেখে আসি। গেলাম, বাবাদের দাড়ি নাই, তাহলে ওই কি ওলি হবে? এই ওলি হবে? আবার ওই 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 যে যার দাড়ি নাই কিছুদিন আগে দেখেন নাই মায়ের হাড় গুঁড়া করে দিয়েছে, ওই ব্যক্তিটা বলছে, ওই ভন্ডা বলতেছে, বলছে নামাজ রোজা কালমার কোনো জিনিসের দরকার নাই। ও ভাই তরিকা তোরা ঢোলবাসি বাজা। মুসলমান মুখে দাড়ি নাই। আমি যখন দেখলাম, দেখার পরে বলতেছে যে ভন্ডা হবে, এছাড়া কোনো গতি নাই। বাবা জালসাতে উঠলাম, ওঠার পরে আমি বললাম দর্শককে, বলে ভাই যেই পীরের মুখে দাড়ি থাকবে না সে কি আর পীর হতে পারে? ওখানে চাতলে বললেন, বলার পরে বলতেছে, বলে না হতে পারে না। এবার পীর সাহেবের টাইম হয়েছে, বাবা পীর সাহেব আর প্যান্ডেলে স্টেজে আর আসেন না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আর বাবাজি আসে না কেন? আসলে না মুখে তো দাড়ি না, আলেম হয় না বাবাজি, তার ভিতরে কোন ইলমে সালাহিয়াত নাই বাবা, তাও আবার দাবি করতেছে আমি ওলি। আর সবাই আপনার কিছু কিছু মহিলারা বেড়াতে ইসলাম আসছে আর পীর সাহেবের পায়ের গোড়াতে বাবাজি চুমা খেতেছে, মাথা নিচু করতেছে। আর এদের জন্য বাবাজি আজ আমাদের সুন্নিদের দুর্নাম হতেছে। কি হচ্ছে না? জি বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, ওলি ছাড়া কোনো গতি নাই, তবে ওলি চিনতে হবে দেখে দেখে। জোরে বলেন। আমি যেমন হুজুর জামালে মিল্লাতের হাতে মুরিদ,
আমার মিল্লাতে হাতের আপনার আমি মুরিদ হয়েছি তো বাবা উনার কিছু কারামাত আমি দেখেছি বলে ইনশাআল্লাহ আমি মুরিদ হয়েছি দেখো বলতেছে তুমি কৌশে পাকের লাল গো হুজুর জামাল রেজা খান চেহারা তোমার উপর বাহার চেহারা তোমার উপর বাহার আল্লাহ পাকের দান হুজুর জামাল রেজা খান তুমি কৌশে পাকের লাল গো হুজুর জামাল রেজা খান আল হযরতের औलाद তুমি খাদার পিয়ারা আল হযরতের औलाद তুমি খাদার পিয়ারা পীর জিলানী গৌসুল আজম নয়নে তারা তোমার হাতে মুরিদ যারা গাউসে পাকের মুরিদ তারা এ জোর হবে না তোমার হাতে মুরিদ যারা গাউসে পাকের মুরিদ তারা তাই তো দেখি আজকে আমরা বড় পীরের ফরমান হুজুর জামাল রেজা খান একটু জোর হবে না সুবহানাল্লাহ মোহাব্বত হবে না সুবহানাল্লাহ তুমি গাউসে পাকের লাল গো হুজুর জামাল রেজা খান জোর বলে সুবহানাল্লাহ ওলিদেরকে দেখলে বাবাজি জিলে ধানকা চমকে যাবে বাবা দেখবেন বাবা আল্লাহর ওলিদেরকে দেখলে বাবাজি আপনার মনে ভয় লাগবে ওইটাই হবে আল্লাহর ওলি কি ঠিক না কি গো আসুন বাবাজি মুসলমান ভাইরা আমার খাজা মঈনুদ্দিন তি বাবা জীবন শুনেছেন এবার আমার গাউসে পাকে কিছু ওয়াকিয়া বলবো নাকি শুনতে রাজি আছেন কে কে শুনবেন হাত তোলেন আলহামদুলিল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই বাবা চিনিরা আজিনারা আল্লাহর ওলি হবে বাবাজি তিনাদের ইহ জগত ভয় নাই পর জগত ভয় নাই জোরে বলেন সুবহানাল্লাহ বাবা ওলি যদি মানতে হয় আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে মানো ওলি যদি মানতে হয় খাজা গরিবের নামাজকে মানো ওলি যদি মানতে হয় নিজামুদ্দিন আউলিয়াকে মানো ওলি যদি মানতে হয় কুতুবউদ্দিন বাগদার কাকে রহমাতুল্লাহ আলাইহিকে মানো ওলি যদি মানতে হয় বাবাজি মুসলমান ভাইরা হযরত সাফিয়ার কালী রহমাতুল্লাহ আলাইহিকে মানো ওলি যদি মানতে হয় বাবাজি মুসলমান ভাইরা আমার মাসলাকে আলা হযরতকে মানো ওলি যদি মানতে হয় আল্লাহু আকবার জিন্দাবাদ রাজা খাজা জিন্দাবাদ মুস্তাফা জিন্দাবাদ মাওলানা আবাদ ইসলাম সাহেব জিন্দাবাদ তাকবীর নারে আল্লাহু আকবার এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা ওলি যদি মানতে হয় বাবাজি হুজুর আখতারে যাকে মানো ওলি যদি মানতে হয় বাবাজি হুজুর আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে মানো ওলি যদি মানতে হয় বাবাজি ও সোনা মানিকেরা খুলনার হুজুরকে মানো বাবাজি মুসলমান সঠিক রাস্তা পাওয়া যাবে জোরে বলেন জি কি গো ঠিক না ওলির হাতে বায়াত হলে পরে বাবাজি দিলের ধড়কন চমকে যায় ওলিকে দেখলে পরে বাবাজি শুধু চেহারার দিকে তাকাতে ইচ্ছা করে তখনই বোঝা যাবে যে হ্যাঁ ইনি হচ্ছে সত্যিকার আল্লাহর ওলি আরে আল্লাহর ওলি যারা হবে চেহারার দিকে তাকাবেন বুঝে যাবেন জোরে বলেন কি ঠিক না চলেন আমার গাউসে পাকের বয়স যখন বাবা 6 বছর কত আমার গাউসে পাক পিরানে পি দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা ও ভাইরা আপনাদেরকে বলতে চাই বাবাজি আমরা যদি ওলিদেরকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা
বাবাজি আমার গাউসে পাক পিরারে পেদাস্তে গেল তিনার মায়ের গর্ভেতে বাবা তিনি 18 পারা কোরআন মুখস্থ করেছেন বাবাজি এটা কি চারটাখানি ব্যাপার ভাই আপনাদের আপনাদের বিবিদের আপনাদের বৌমাদের গর্ভে থেকে বাচ্চা জন্ম নিলে পরে জি কিভাবে বিসমিল্লাহ বলতে হয় তাই জানা নাই আর আমার গাউসে পাক তিনার মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা যাচ্ছে ইনার মা জননী গাউসে পাককে গর্ভেতে নিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন আর আমাদের ঘরের মা বোনেরা গর্ভের সন্তান নিয়ে মেলাতে ঠেলা খায় গর্ভের সন্তান নিয়ে সিনেমা দেখে গর্ভের সন্তান নিয়ে বাবাজি কত রকমের মোবাইলে সিরিয়াল দেখতেছে গর্ভের সন্তান নিয়ে পরপুরুষের সঙ্গে মিলামেশা করতেছে গর্ভের সন্তান নিয়ে খারাপ কাজ করতেছে গর্ভের সন্তান নিয়ে পরপুরুষের সাথে কথা বলছে গর্ভের সন্তান নিয়ে আর আমাদের ঘরের মহিলারা মেলাতে মেলাতে যুবকদের মুখ দেখে বেড়াতেছে সত্যিকার যদি মুসলমান হও সত্যিকার যদি আল্লাহর নেক বান্দা হও ওই মহিলা কখনো মেলাতে ঢালা খেতে পারে না গো আরে দেখেন মেলা বসে দোকান মাকান বসে দেখেন কোনে আপনার যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে আর কিছু কিছু মেয়েরা আছে বাবাজি যারা মাথায় উন্না ব্যবহার করে না এর নাম হয়েছে বাবাজি বেহিয়া খাতুন যারা মাথায় উন্না ব্যবহার করে না এদের নাম রাখা হয়েছে বেহিয়া খাতুন জি যখন মাথার চুলগুলো পাকবে চুলগুলোকে ঢাকার লেগে পাকা পাকা চুলগুলো ঢাকার লেগে তখন মাথায় কাপড় দেবে আর ইয়ং অবস্থায় এরা কাপড় দেবে না সব মহিলারাই কিছু কিছু মহিলারা আছে সব মহিলারা মাথা চুল খুলে বেলে বেড়ায় না আছে ঠিক আছে না কিছু কিছু মহিলা আছে এই যে মেলাতে এসেছে না কে তোর এটা বলে এটা আমার খালার বেটা আবার খালার বেটাকে জিজ্ঞাসা করে কে এটা বলে এটা আমার খালার বোন বা খালার বেটি আমাদের এই সমাজ এইরকম ভাবে নষ্ট হয়েছে বাবা জি তোমরা মনে রেখো বাবাজি মুসলমান ভাইয়েরাও অন্ধকার কবর এমন একটা বড় জায়গা রে ভাই অন্ধকার কবরে যারা গেছে তারাই বুঝেছে অন্ধকার কবর কঠিন বড় জায়গা ও যুবকেরা গো ও ভাইরা সোনা মানিকের একদিন সবাইকে অন্ধকার কবর যেতে হবে অন্ধকার কবর কঠিন বড় জায়গা রে ভাই অন্ধকার কবর যারা গেছে তারা বুঝেছে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গোমা বান্দা বান্দিরো তোমরা যদি নবীকে চিনো নবীকে মহব্বত করো আমার আল্লাহ বলতেছে তারা হবে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা আপনাদেরকে বলতে চাই আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সান্দ রাহমাতুল্লাহ আলাইহি বাবা জীবন শুনেছেন আমার গাউসে পাকের একটু বলবো নাকি শুনতে রাজি তো আমার পরে পরে কিন্তু বাবাজি একবারে বাংলার বাঘ ওহাবী দেওবন্দীদের বাবাজি হ্যাঁ ওহাবী দেওবন্দীদেরকে কাঁপানো বক্তা মুনাজারা করনে वाला বক্তা তিনি আমার পরে পরে আসবেন মুনাজারা আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব তিনি উপস্থিত আছেন আরাম করছেন কিছুক্ষণ মধ্যে আসবেন আলহামদুলিল্লাহ তিনার ওয়াজ শুনতে গেলে আমাদেরকে একটু ধৈর্যের ব্যাপার করতে হবে ধৈর্য ধরতে হবে ঠিক না যে ধৈর্য ধরতে হবে আর ধৈর্য ধরাটাই মানে হচ্ছে নবীর প্রেমিকের পরিচয় যারা বলেন না সুবহানাল্লাহ বলতেছে ও গো মাদের জিন্দা নবী জোর হবে না সুবহানাল্লাহ ও গো মাদের প্যারা নবী তিনি মাদের সাহারা তোমায় ছাড়া রইতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো মাদের জিন্দা নবী ও গো মাদের প্যারা নবী তিনি মাদের সাহারা তোমায় ছাড়া রইতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ আমরা নবীর আশিক দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনা জোরে বলেন আমরা নবীর পাগল দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনা আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী জান্নাতের ওই ঠিকানা তোমায় ছাড়া রইতে পারে না ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা শোনা বাণী কেরাও একদিন আমার উম্মুল খায়র ফাতেমা বলতেছে বলো গো বেটা আব্দুল কাদের জিলানী তোমাকে বাগদাদে যেতে হবে বেটা ও বেটা তোমাকে বাগদাদে যেতে হবে বেটা গো তোমাকে মাওলানা হতে হবে তোমাকে মুহাদ্দিস হতে হবে তোমাকে মুফতি হতে হবে বেটা গো তুমি তো আমার গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছো বেটা তুমি তো মুকাম্মাল 30 পারা হাফেজ হয়েছো ওকে বেটা এবে তোমাকে বাগদাদ যেতে হবে আমার গাউসে পাক বলতো গো মা জননী মা তাহলে আপনি বলুন না আমি বাগদাদ যাব তো যাব কেমন করে বাবা উম্মুল খায়র ফাতেমা বলতে জানো গো আমার বেটা তুমি এক কাজ করো আমাদের পাশের এলাকাতে এক দল কাফিলারও তারা বাগদাদে ব্যবসা করতে যাবে তুমি সকাল বেলাতে যাও যাবার পরে তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করে আসো আর সাক্ষাৎ করে তুমি তাদেরকে বলবা তোমাদের সাথে আমি বাগদাদে যাব আমার গাউসে পাক বলতেছে ঠিক আছে মাথায় হবে আমার গাউসে পাক বাবা দিয়ে সকাল বেলাতে আপনার কাফিলাদের সঙ্গে দেখা করার জন্য বাবা বাড়ি থেকে বাবা বেরিয়ে গেছেন বেরিয়ে যাওয়ার পরে টুক 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 করে আপনার চলতে বাবা যে মুসলমান আমার গাউসে পাককে বাবা খুবই খিদা লেগেছে আমার গাউসে পাকের বয়স মাত্র বাবা 6 জোরে বলেন সুবহানাল্লাহ কত 6 খুব খিদা লেগেছে আমার গাউসে পাক একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে কোথায় দোকানের সামনে দাঁড়িয়ে আছে ওই দোকানটা বিরিয়ানি পোলাও ডিম ভাজা চিকেন ভাজা সব রকমের খাবার আমার গাউসে পাক বলতেছে বলো গো দোকানদার তোমার কাছে খাবার পাওয়া যাবে নাকি দোকানদার বলছে বলে ছেলেটাও খাবার কেন পাওয়া যাবে না টাকা থাকলে খাবারও পাবে আবার গাউসে পাক বলছে গো দোকানদার আমার কাছে একটাও পয়সা নাই আপনি কি আমাকে খেতে দেবেন দোকানদার বলতেছে না তোমাকে খেতে দাও হবে না এই বাচ্চা তোমাকে খেতে দাও হবে না যদি টাকা থাকে খাবার পাবা আর যদি না থাকে তুমি খাবার পাবে না বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন বলো গো আমার দোকানদার আমার দোকানে ডিম ভাজা আছে ওই ডিম ভাজা থেকে আমি মুরগির বাচ্চা তৈয়ার করব জোরে বলেন সুবহানাল্লাহ কি করবে ডিম ভাজা থেকে মুরগির বাচ্চা আমরা পারবো আমি যদি বলে যে ভাই এই ডিমটা দাও আমি ডিম থেকে ভাজা ডিম থেকে বা যদি আপনার নরমাল কাঁচা ডিম হয় যদি বলে যে ভাই আমি এই ডিম থেকে আমি একটা বাচ্চা বের করব আপনারা কি বিশ্বাস করবেন জি করবেন না দোকানদার বলতেছে বলে বাচ্চা ছেলে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি বলে মাথা খারাপ হয় না আপনি বলুন আমি ভাজা ডিম থেকে মুরগি বাচ্চা বের করব যদি বের করতে পারে তাইলে বলুন আপনি কি আমাকে দেবেন দোকানদার বলতেছে বলে ছেলে তুমি যদি ডিম থেকে ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা তৈয়ার করতে পারো আমি দোকানদার তোমার জন্য সব খানা ফ্রি করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আমার গাউসে পাক তিনি বাবা কি করলেন বাবা ভাজা ডিমটাকে হাতে নিয়ে বাবা নিয়েছেন আমার গাউসে পাক বলতেছে কুম্বি জিনিল্লাহ
আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যাও। যেমন বাবা কথা বলেছে ভাজা ডিম থেকে জানো বাবাজি মুরগির বাচ্চা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরগির বাচ্চা হয়ে গেছে। তাহলে বাবাজি মুসলমান তাইলে বলুন এই পাওয়ার কে দিয়েছেন? দোকানদার আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার কি ব্যাপার, এই বাচ্চাটা এত পাওয়ার কেন, কে ছেলেটা হতে পারে? এদিকে বেরাদান ইসলাম মুআদ্দিস সামানি کرام এই সামানি کرام বলতেছে বলো গো ভাই, ওগো ভাই আপনি আমার জন্য খাবারটা দেন। কিন্তু দোকানদার বলতেছে বলে শোনো গো শোনো, তোমাকে খাবার দেব কিন্তু তোমার পরিচয়টা দাও। আবার বংশে পাক বলছে দোকানদার তুমি কি আমাকে চিনতে পারলে না? আমার নাম হলো গৌসুল আজম, আমার বাড়ি হলো জিলান শহরে, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী, আমি হলাম নবীর বাগানের ফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বাগানে ফুল বলে গৌসুল আজম বলে হ্যাঁ। তুমি আবু সালাম মুসা জঙ্গির বেটা বলে হ্যাঁ। রমজান মাসে জন্ম নিয়েছো বলে হ্যাঁ। আমি তো সে আপনার কাদের জিলানী। বলতে হুজুর ক্ষমা করে দিন, বেয়াদবি হয়ে গেছে, আপনার জন্য সব দোকানের খাবার ফ্রি করে দিলাম, যাও যাও জলদি করে খেয়ে নাও, জলদি করে খেয়ে নাও। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকের আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মহব্বত করব, ওলিকে আপনার মহব্বত করব, নবীগণকে পাবো। আর নবীকে যদি মহব্বত করি রে বাবা, মরার পরে জান্নাতি জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আমরা ওলিকে মহব্বত করতে রাজি আছি না নাই? হাত তুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নবীর জন্য জীবন দিতে হবে। এই জীবন দিতে পারবেন না? আজকে চলতেছে কি সোশ্যাল মিডিয়াতে আই লাভ মোহাম্মদ চলছে না? চলছে। কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আজ আই লাভ মোহাম্মদ একটা যুবক ছেলে কমেন্টে লিখে তাকে জেলের ভিতরে দেওয়া হলো। জি শুধু একজন নয়, 19 জন যুবকদেরকে বাবা যে মুসলমান সোনা মানিকেরা 19 জন যুবককে তাদেরকে আপনার জেলে দেওয়া হয়েছে। তাইলে বলুন আমরা সকলে রাজি আছি না নাই নবীকে মহব্বত করতে? ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহ ওলি ছাড়া নবী পাবি না। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাওয়া আমাকে, জোর হবে না? আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাওয়া আমাকে, ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি, জোর হবে না? আল্লাহ দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি, এত তো বুঝা গেল না রে
রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا মাওলানা মুহাম্মদ আলা سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা চলুন বাবাজি এক বাবা মহিলার ঘটনা শোনাই। আমার খাজা মঈনুদ্দিনের পাওয়ার কতখানি আর বলবো নাকি শুনতে রাজি আছেন?